একটা মেয়ে তার মাকে মেরে ফেললো, জন্মদাত্রী মাকে মেরে ফেললো। কারণটা কি? একটা সরকারি চাকরি আর বেশ কিছু টাকা পয়সা হাতানোর জন্য। ভাবতে পারছেন আজকের যুব সমাজ কি ভয়ঙ্কর পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কি বীভৎস রূপ দেখা দিচ্ছে আজকাল যুব সমাজের মধ্যে। ঘটনাটা এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন। মেয়েটার নাম আয়ুষী শর্মা, মায়ের নাম নীরজ শর্মা, যে অলরেডি মৃত। মেয়েটির ইচ্ছে ছিল তার বাবার সরকারি চাকরিটা পাওয়ার। বাবা মারা যাওয়ার সময় মেয়েটার বয়স তখন ছোট, বাট 11-12 এরকম একটা পড়ে। তখন তার ইচ্ছে ছিল যে চাকরিটা নেওয়ার, কিন্তু তার একটা ভাই আছে যে ডিসেবল ছিল, সেই জন্য তার মামা তার মাকে বলেছিল চাকরিটা নিতে, যাতে সংসারটা মা প্রতিপালন করতে পারে। কারণ মেয়ের 2 দিন পর বিয়ে হয়ে গেলে সেখানে কি পরিস্থিতিতে থাকে না থাকে, তখন যাতে সংসারটা ঠিকভাবে চলতে পারে, এই জন্য তার মামা তাকে বলেছিল, মানে তার বোনকে, মানে মেয়েটির মাকে বলেছিল চাকরিটা নিতে। এই সরকারি চাকরি মানে বাবার মরে যাওয়ার চাকরিটা মেয়েটা হাতছাড়া হয়ে গেল দেখে, এবং মা চাকরিটা নিল দেখে মায়ের উপর ভয়ঙ্কর রকম ক্ষোভে পড়ে গেল, এবং তখন থেকে মায়ের প্রতি তার একটা বিতৃষ্ণা জন্মে গেল। ভাবা যায়? ভাবতে পারছেন বিষয়টা? গল্পটা এগোচ্ছে, ভাবুন কিভাবে এগোচ্ছে। তখন সে কী করলো, মাকে মেরে ফেলার প্ল্যান করলো, যাতে আবার মায়ের চাকরিটা সে পেতে পারে, এবং বাবার যে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো আছে সেটাও পেতে পারে। ভাবুন ভাবুন, একটু ভাবতে শিখুন মেয়েটার বয়স এখন কত হবে। কারণ মেয়েটা তখন যখন চাকরিটা পেতে চাইছিল সে তখন 11 কি 12-এ পড়তো। এখন মেয়েটা প্ল্যান করলো তার নিজেরই নিকট আত্মীয়র কাছে, মানে তার জেঠু এবং জ্যাঠতো ভাইয়ের কাছে সে তার প্ল্যানটা বলাতে তারাও রাজি হয়ে গেল। কারণ তারা বলল যে ঠিক আছে, তুমি তো না হয় তোমার মা মরে গেলে চাকরিটা পাবে, আমরা কি পাবো। তো তারা তখন বলল যে মেয়েটা বলল যে বাবার আরও অনেক টাকার সম্পত্তি আছে, বিভিন্ন জায়গা জমি আছে, সেইগুলো তুমি পাবে। জেঠুর ছেলে রাজি হয়ে গেল। দারুণ না? করে মেয়েটা তার মাকে মারার জন্য সুপারি কিলার ফিট করলো। কার সাথে মিলে? ওই জেঠুর ছেলের সাথে মিলে সুপারি কিলার ঠিক করলো 7 লাখ টাকার বিনিময়ে। এবং মা অফিস থেকে যখন ফিরতো দেখতো যে মা একাই ফেরে, এবং সে একদিন সময় সুযোগ করে যাতে মাকে মেরে ফেলা যায় এই রকম প্ল্যান করে সুপারি কিলারের সাথে হাত মিলিয়ে সুপারি কিলার বেশ কিছুদিন আগে এটা রেকি করে নিল যে কিভাবে প্ল্যান করা যায় যাতে এটাকে নিছক একটা দুর্ঘটনা বলে মনে হয়, যাতে মানে গাড়ি চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মা মারা গেছে এবং এটা কোনো হত্যাকাণ্ড নয়, তাহলে খুব ইজিলি মায়ের চাকরিটা পাওয়া যাবে। এবং মেয়ের প্ল্যান মোতাবেক পুরোটাই হলো। সুপারি কিলার মাকে একটা গাড়ি দিয়ে, মা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল, সেখানে মাকে একেবারে স্ম্যাশড করে দিল মেয়ের কথা মতো। ভাবতে পারছেন? আমি ভাবতে পারছি না, রিয়েলি ভাবতে পারছি না। আমিও মা, ঠিক আমারও একটা মেয়ে আছে। আমি জানি না আমি কি শিক্ষা দিচ্ছি। আমি একজন টিচার, আমি আমার বহু বছরের শিক্ষকতা জীবনে কি শিক্ষা দিয়েছি বলতে পারবো না, কিন্তু এ ভয়ঙ্কর পটভূমি আমার বলতে কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতরটা ধড়ফড় করছে। পুলিশ খবরটা সিসিটিভিতে বুঝতে পারলো, মামাও বুঝতে পারছিল বেশ কিছুদিন ধরে কিছু একটা হতে চলেছে। মামা তার পুলিশ বন্ধুকে বলল এবং মেয়েটি অ্যারেস্টেড হলো। কী লাভ হলো বলুন তো? আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, আমার মেন বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায়। আমি একজন শিক্ষক, আমি প্রতিনিয়ত প্রচুর ছেলে মেয়েদের শিক্ষা দিই। আজকে আমার যে বয়সটায় হয়েছে, আমি প্রায় 25 বছরের ওপর শিক্ষকতার লাইনে রয়েছি, প্রচুর ছেলে মেয়েদের শিক্ষা দিই। কিন্তু আমি বারবার সবাইকে বলছি শিক্ষা হচ্ছে না, মানবিক মূল্যবোধের জাগরণ হচ্ছে না, যেটা শিক্ষার একমাত্র বিষয়বস্তু, যেটাতে টোটাল শিক্ষা ব্যবস্থা ভারতের হোক একেবারে ফেলিওর। আমি পশ্চিমবঙ্গ বলবো না, টোটাল ভারতের শিক্ষা ব্যবস্থা ফেলিওর। কারণ যে সময়টা ছেলে মেয়েদের মানবিক মূল্যবোধ, মানে অ্যাডোলেসেন্স, মানে শিশু থেকে অ্যাডোলেসেন্স
অ্যাডোলেসেন্স পর্যন্ত মানবিক মূল্যবোধের কোনো জাগরণ হচ্ছে না, অবক্ষয় হচ্ছে দিনকে দিন। তাহলে এই যে বিভিন্ন এনইপি 2020 এডুকেশন পলিসি হেন তেন 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 কী লাভ হচ্ছে? বললে খারাপ, আমি একজন টিচার হয়ে এই কথাটা বলছি, কিন্তু বিশ্বাস করুন সহ্য করতে পারছি না। এভাবে ছেলে মেয়েদের তলানিতে যেতে দেখতে পারছি না, সত্যিই পারছি না, ক্ষমা করবেন। নমস্কার।